জেরুজালেমে আকাশে আজও ভেসে বেড়ায় আজান, কিন্তু মাটির গভীরে চলছে এক ভিন্ন সুর, লোহার গর্জন, পাথরের ভাঙচুর আর অদৃশ্য খননযজ্ঞ। শহরের মানুষ বলছেন এটি নিছক ইতিহাস খোঁড়ার কাজ নয়, বরং ধাপে ধাপে মাটি সরিয়ে নিচ্ছে শহরের অস্তিত্ব, নড়ে দিচ্ছে শতাব্দী পুরনো পাথরের ভরসা। আল আকসা মসজিদের প্রধান খতিব ও সর্বোচ্চ ইসলামিক ফাউন্ডেশনের প্রধান শেখ ইকরিমা সাব্রি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে চোখে জল নিয়ে বললেন, এই যে তারা যাকে প্রাচীন ইহুদি সুড়ঙ্গ বলে চালাচ্ছে, আসলে এগুলো পুরনো পানির খাল। একসময় মসজিদ আর আশপাশের বাড়িগুলোই পানি পৌঁছাতো এই পথে, অথচ এখন সেই খাল শুকিয়ে ফেলা হয়েছে, তারপর কৃত্রিমভাবে লম্বা করে এমনভাবে সাজানো হয়েছে যেন একটা বিশাল সুড়ঙ্গ পথে নেটওয়ার্ক। শহরের বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন নতুন করে নিচে খোঁড়া হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এটি একটি প্রত্নতাত্ত্বিক গবেষণা, কিন্তু জেরুজালেমের মানুষ দেখছে ভাঙন আর ফাটল। বাব আল সিলসিলা, বাব আল মাগারিবা নাম জুড়ে আছে ইসলামী ইতিহাসে এক একটি অধ্যায়, অথচ সেই সব গলি পুরনো বাড়িগুলোই হঠাৎ করে দেখা দিয়েছে চির, কোথাও আবার দেয়ালে অংশ ভেঙে পড়ছে। সাম্প্রতিক খনন একটি নতুন সুড়ঙ্গ তৈরি করেছে, যা গিয়ে মিলে গেছে সর্বোচ্চ ইসলামিক কাউন্সিল ভবনের নিচে। শহরের প্রবীণরা বলছেন এর মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে। এটা শুধু পাথরের নিচ দিয়ে খোঁড়া নয়, শেখ সাব্রির মতে এটা আসলে মানুষের মন খোঁড়া। আমাদের ভয় দেখানো হচ্ছে যেন আমরা আল্লাহ আকসা থেকে মুখ ফিরিয়ে নেই, কিন্তু তা কখনোই হবে না। জেরুজালেমে এমন এক শহর যেখানে প্রতিটি ইটের নিচে আছে হাজার বছরের স্মৃতি। কোনো গলি দিয়ে হাঁটলে মনে হয় ইতিহাস ফিসফিস করে কথা বলছে, কিন্তু এখন সেই ফিসফিসানির জায়গায় শোনা যাচ্ছে আতঙ্কের শব্দ। পরিবারগুলো রাত কাটাচ্ছে ভয়ে, হঠাৎ যদি মাটির নিচ থেকে ধসে পড়ে তাদের বসতবাড়ি। শিশুরা খেলার মাঠে খেলতে গিয়ে ফিরে এসে মাকে জিজ্ঞেস করছে, মা, আমাদের বাড়িও কি ভেঙে যাবে? মুসলিম অধিবাসীরা মনে করছেন এইসব সুড়ঙ্গ কেবল প্রত্নতাত্ত্বিক নয়, বরং রাজনৈতিক হাতিয়ার। সুড়ঙ্গের গল্পে তৈরি হচ্ছে এক ধরনের প্রচারণা, যা দিয়ে বাইরের দুনিয়াকে বোঝানো হচ্ছে এই নগরী মূলত অন্য কারো ইতিহাসের অংশ। ইতিমধ্যেই আল আকসা মসজিদের আশপাশে বসবাসরত অনেক পরিবার ঘরবাড়ি মেরামতে খরচ জোগাতে হিমশিম খাচ্ছে। বাড়ির ফাটল মেরামত না করলে বিপদের আশঙ্কা, তবুও তারা জায়গা ছাড়তে নারাজ। এক বৃদ্ধা বললেন, আমরা এই শহরের মানুষ, পাথর ফাটতে পারে, দেয়াল ভাঙতে পারে, কিন্তু আমাদের মন ভাঙবে না। শেখ সাব্রিও স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমরা আল আকসা ছেড়ে যাব না, আমাদের ভবন ছাড়ব না, কারণ এই সব সুড়ঙ্গ, এই সব নাটক আসলে এক ধরনের প্রোপাগান্ডা। যেসব গোষ্ঠী রাজনৈতিক লাভ চায় তারাই এইসব করছে, কিন্তু আমরা আছি, আমরা থাকবো।